ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা গার্মেন্টস অ্যাক্সেসরির আর একটা খুব সুন্দর হ্যাংট্যাগ ডিজাইন শিখব। তবে হ্যাংট্যাগ ডিজাইনের পাশাপাশি আজকে আমরা যদি সেই হ্যাংট্যাগের মধ্যে ফয়েল থাকে সেটা কেমনে করব এবং কিভাবে সেটআপ দেব এবং ফয়েলের জন্য কিভাবে রেডি করব, তো এই সমস্ত কাজ যদি আমরা আজকে শিখে থাকি তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন কাজে খুব সুন্দর একটা প্রভাব ফেলবে। তো অবশ্যই আমাদের হায়ার র্যাঙ্কের কাজগুলো শিখে রাখা উচিত। তো চলুন আজকে আমরা খুব সুন্দর এই কাজ দুইটা শিখব। তো আমি আসলে এই একটা ক্লাসের মধ্যেই দুইটো কাজ একদম অ্যাড করছি। সেটা হলো কি, দেখেন এই যে একটা ডিজাইন স্যাম্পল দেখতে পাচ্ছেন, তো এইটা ডিজাইন হচ্ছে এটা। তো বায়ার আমাকে কিন্তু দেওয়া হয়েছিল এভাবে, দেখেন এটা কিন্তু একটা ফটো আকারে আছে। তো এইটা কিন্তু দেখেন এটা কিন্তু সেম টু সেম আমার এভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো এটা উল্টো দিকে আছে, এই জন্য দেখা যাচ্ছে এরকম। এবং এখানে দেখতেছেন এই যে এই কাজটা, তো এইটা হচ্ছে এই ডিজাইনটা। তা আমাকে কিন্তু সবগুলো পাত করে যেভাবে হোক আমি ভেক্টরাইজ করে পাত করে এই কাজটা করছি। তবে আপনাকে বুঝতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা কীভাবে কাজ করতে হবে। তো সর্বশেষ আমাকে ক্লায়েন্ট বলেছিল যে এই যে এই ডিজাইনটা একটা সলিড কার্ডের মধ্যে প্রিন্ট হবে। তো সলিড কার্ডের মধ্যে কি প্রিন্ট হবে, সে বলছিল ফয়েল হবে। তো এখানে ফয়েল হওয়ার কারণে এখানে আর কোনো কিন্তু অপশন প্রিন্টের কোনো কাজ নেই, কারণ বাজারে আমরা এরকম সলিড কালার বোর্ড কিনতে পাই। সেটা হতে পারে আপনার 150, 200, 300 যেভাবে হোক আপনি ওই লাইনার বোর্ডের মতো কিনতে পাবেন। তো এটা একটা সেই বোর্ড, যে এই বোর্ডটা আমরা কালো কিনতে পাই। তো এখন ক্লায়েন্ট বলছিল যেহেতু এই কালারগুলো বা যে লেখাগুলো আছে সেগুলো ওনার ফয়েল চাই, ফয়েল মানে গোল্ডেন কালার ফয়েল নেবে। তো সেই প্রেক্ষিতে আমাদেরকে এই ডিজাইনটা এভাবে রেডি করতে হয়েছে। তো আজকে আমরা এই প্রসেসিংটাই শিখবো যে কিভাবে আমরা এর প্রসেসিংটা করব। তো সর্বপ্রথম আপনার এই ডিজাইনটা করতে গেলে আপনাকে কি মেনশন করতে হবে, অবশ্যই আপনাকে আগে সাইজ নিয়ে অটল থাকতে হবে। তো দেখুন এখানে যে আমার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো এটাকে যদি আমি একটু জুম করে নিই, দেখেন সম্পূর্ণরূপে আমার এই ডিজাইনটা একটু উল্টো দিকে আছে। আমি একটু জাস্ট ঘুরাই নেওয়ার পর দেখেন আমি যে এখানে দেখতে পাচ্ছি এই যে আমার ডিজাইনটা, তো এখানে এটার সঙ্গে এটা কিন্তু সম্পূর্ণরূপে একদম মিলে গেছে। এবং কতটুকু কি করা লাগে সব কিছু আপনি দেখতেই পাচ্ছেন। তবে একটু মনে হয় হয়তো বা একটু টেক্সট কম বেশি আছে, তবে সমস্যা নাই, এগুলো কাছাকাছি গেছে। দেখেন এখানে কিন্তু জাস্ট বায়ার কিন্তু সে তার মতো ডিজাইন করে বিভিন্ন কালার দিয়ে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে কাজ করছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ওই রকম না। জাস্ট উনি চেয়েছে যেহেতু ফয়েল, তো সেই প্রেক্ষিতে কিন্তু এটা ফয়েল করতে হবে। তো যাই হোক, আজকে আমরা এর মাপ, যোগ এবং সাইজটা কীভাবে নেব সেই কাজটা ইজিলিভাবে শেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমার এখানে দেখুন সাইজ কত ছিল। আমি এখানে সাইজ দেখব হলো, দেখেন এখান থেকে আমি যদি মিলিমিটারে যাই, আমি কিন্তু সবসময় মিলিমিটারে কাজ করি। ছোটোখাটো কাজগুলো এবং কোয়ালিটি সম্পন্ন কাজ সবসময় মিলিমিটারে কাজ করার চেষ্টা করবেন, কখনোই ইঞ্চিতে যাবেন না। ইঞ্চিতে গেলে আপনার হয়তো 2-1 মিলি যদি ছোটো বড়ো হয়, তখন ক্লায়েন্ট আপনার এই সমস্ত জিনিস রিজেক্ট করে দেবে, নিতে চাবে না। তো দেখুন 45 mm এবং 85 mm ছিল, তাহলে 45 এবং 85 mm নিয়ে যদি আমি জাস্ট আপনাদেরকে একটু থিম দেওয়ার জন্য এই কাজটা করতেছি। দেখেন এদিকে ছিল উইথে 45 mm এবং এদিকে ছিল 85 mm। তো 45 এবং 85 এই হচ্ছে আমার অ্যাকচুয়াল এবং ক্লায়েন্ট নির্দিষ্ট সাইজ। তো এটাকে আমার এখন রাউন্ড করে নিতে হবে। দেখুন আমার চোখের আন্দাজে আমি দেখবো যে কতটুকু রাউন্ড হলে ডিজাইনটা সুন্দর দেখায়। তো আমি ঠিক এতটুকু রাউন্ড নেওয়ার চেষ্টা করেছিলাম, যাই হোক আমি এতটুকু নিলাম। তো নেওয়ার পর আমাকে একটা অফসেট পাতের মতো নিতে হবে। দেখেন এই অফসেট পাতের ভিতরে এই যে দেখেন বর্ডারটা দেখতেছেন, এটা আমি ডিজাইন করেছিলাম। তো এই জন্য আমি অফসেট পাত এখন মাইনাস দিয়ে আমি যদি 4 মিলি ভিতরে দেই, তাহলে আমার দেখি কতটুকু ভিতরে আসে। তো দেখুন এতটুকু ভিতরে আসছে। তো আপনি যদি চান এতটুকু ভিতরে রাখবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে এখানে রাখলাম। তো এই একটা হলো। এখন আমি করব কি, ব্লিডিং মার্ক নেব 2 মিলি বাহিরে। তো যেহেতু আমার এটা সলিড একটা কাজ, তো সলিড কাজ আমার বোর্ড কালারও সলিড, তাহলে এখানে আপনি বলতে পারেন এখানে তো আমার তাহলে আর বাইরে কোনো কাজ নেই, তাহলে আমি কেন এখানে 2 মিলি ওভার বা ব্লিডিং মার্ক নিব। তো এখন দেখুন ভাই, এই যে আপনার হচ্ছে এটা রাউন্ড শেপ, তো হ্যাংট্যাগ যেহেতু এটা কিন্তু অবশ্যই 100% কোয়ালিটি সম্পন্ন দিতে হবে। তো হ্যাংট্যাগে যখন আপনার ডাইকার থাকবে, তখন অবশ্যই আপনাকে 2-4 মিলি গ্যাপ দিতেই হবে। কারণ তখন আপনার এই রাউন্ড কাটিংয়ের জন্য হ্যাংট্যাগগুলো ডাই মেশিনে কাটতে হবে। ডাই মেশিনে কাটতে গেলে আপনার একটা ডাইস তৈরি করতে হবে। সেই ডাইসটা তৈরি করার জন্য
এখানে যে ছুরিটা বসবে, ছুরি বসার জন্য 2 মিলি করে আপনার জায়গা প্রয়োজন আছে, তাছাড়া কিন্তু এটা হবে না তৈরি। এই জন্য আমরা করবো কি, অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট পাথ, দেন আমি জাস্ট ওভার 2 মিলি নেওয়ার চেষ্টা করব। ওকে প্রেস করলাম। দেখেন আমার এটা হচ্ছে মূল সাইজ, এটা আমি ভিতরে ডিজাইন হিসেবে নিব, এবং এটা হচ্ছে আমার ব্লিডিং মার্ক। তো আমি এই দুটোকে জাস্ট কন্ট্রোল 5 দিয়ে ম্যাগনেট করে দিতেছি, এবং এটাকে আমি আপাতত কি করব, একটা কালারে রাখি। তবে আমি যেহেতু আপনাদেরকে এটা একটু বোঝাচ্ছি বা শেখাচ্ছি, এই জন্য আমি এটা থেকেই কিছুটা করার চেষ্টা করি। কন্ট্রোল CF দিয়ে ডাবল কপি করলাম, দেন এটাকে আমি একটা কালার দিব, সেই কালারটা হবে কালো। দেন এটাকে আমি কন্ট্রোল অল্টার 5 চেপে এটাকে নিয়ে আসলাম ব্ল্যাকে, ঠিক আছে। তারপর এই যে বর্ডারটা দেখতেছেন, এটাকে আমি হোয়াইট করে দিব, দেন স্ট্রোক আমি সাইজ দিব ঠিক এটার মতো সাইজ করার পর আমি করব কি, দেখেন আমি সরাসরি চলে যাব আমার হচ্ছে স্ট্রোক মেনুতে। স্ট্রোকের ড্যাশ লাইনে আসার পর আমি যদি এখান থেকে 5 দেই, দেখি 5 দিলে কতটা হয়। দেখেন এর মতোই কাছাকাছি গেছে। আমি এখন রাউন্ড করে দেব যাতে রাউন্ড থাকে, এটা যেহেতু রাউন্ড আছে। তো এটাকে যদি আমি আরও কমাই দেই, দেখেন যত কমাই দেবো তত গুড়ি গুড়ি হবে। হ্যাঁ, তো এভাবে দিবেন। তো দেখেন এখানে কিন্তু ঠিক আপনি রাউন্ড যদি চান, রাউন্ড শেপ এখানে রাউন্ড করে দিবেন। দেখেন রাউন্ড না আসলে আপনি রাউন্ড করে দিবেন না, ব্যাস আপনি আপনার মতো কাজটা করতে পারেন। আপনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু কাজটা সম্ভব। তো এখান থেকে আমি এইটা শুধু কর্নারটা রাউন্ড করে দিচ্ছি। ওকে, তো এতটুকু মোটামুটি থাকলো। তো ধরুন আমি এতটুকু রাখি, যদি আমি আরও একটু রাউন্ড করতে চাই, দেখেন এভাবে একটু রাউন্ড করে এখানে টানা বড়া করে দিতে পারি। তো এই অপশনটা আমার চলে গেল। তো এখন রইল আমার কি, আমি এখন দেখি এটাকে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে যদি রাখি, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু আমি এখান থেকে সরাসরি পাথ করছি। এই যে অপশনটা দেখতেছেন, এটা কিন্তু আমি পাথ করছি। হ্যাঁ, তো পাথগুলো অবশ্যই আপনারা একদম 100% মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটা একুরেট হবে। হ্যাঁ, তো এখানে আমি সর্বপ্রথম করব কি, আমার এই যে পাঞ্চ মার্কটা আপনি দেখিয়ে দিতে পারেন। যেহেতু ডাইমার ছাড়বেন, সেক্ষেত্রে আপনি পাঞ্চ মার্কটা এখানে তৈরি করে দিবেন। তো পাঞ্চ মার্কটা কয় মিলি হতে পারে সেটা আপনার অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে। তো ধরুন আমার 4 মিলি পাঞ্চ হবে, 4 mm দিলাম, নিচেও 4 mm দিলাম। ওকে, তো দেখুন আমি 4 mm পাঞ্চ মার্ক দিয়ে দিলাম। তো এটাকে যদি আমি এখন কন্ট্রোল 5 দিয়ে ম্যাগনেট করে দিই, তাহলে এটার মতোই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও মেবি 4 mm ছিল। তো যাই হোক, থাকুক, সমস্যা নাই। এখন আমি এটাকে একদম মিডিল বরাবর কিন্তু দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটাকে আপনার 100% মিডিলে দিতে হবে। হ্যাঁ, তো তা না হলে কিন্তু আপনার একটু ভুলও ধরতে পারে। তো এইটা পাঞ্চ মার্কটা থাকবে ডিজাইনের ভিতরে। দেখেন এই যে এখানে যে বর্ডারটা গেছে তার নিচে, তো সেমভাবে আমি সেখানেও দিয়ে দিলাম। তো এটা থাকুক, আমি একটু ডিজাইন বসাবো। তারপর এখানে আমি আমার এই যে ডিজাইনকৃত ফাইলটা, এই ডিজাইনটা জাস্ট আমি কপি পেস্ট করে এখানে এনে বসাবো। কারণ আমি যদি সব কিছু আপনাদের এখানে এক্সপ্লেন করতে যাই, তাহলে কিন্তু আমি সম্পূর্ণরূপে অনেক টাইম ওয়েস্টেজের মধ্যে পড়ে যাব। এই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে শর্টকাটে সব কিছু বোঝাতে যাতে সক্ষম হই। তো এখানে আমি মূলত এই যে ডিজাইনটা নিয়ে আসলাম, এখান থেকে আমি হয়তোবা এই বর্ডারটা একটু ফেলে দিই, কারণ ওই বর্ডারটা আমার দরকার না। আমি যেহেতু একটা নিজস্ব বর্ডার তৈরি করছি, এখান থেকে আমি এই হোয়াইটটা ফেলে দেই। দেওয়ার পর আমি আমার বর্ডারটাকে একটু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে সবগুলোকে অ্যাডজাস্ট করে বসাই দেব। ঠিক আছে, এটা যেহেতু আমি এটা থেকে কপি করে নিয়ে আসলাম, এটা একটু এদিক ওদিক হইতে পারে। হ্যাঁ, তো এটাকে আমি আমার মতো অ্যাডজাস্ট করে একটু বসাই দিতেছি। ওকে, নো প্রবলেম। এখানে একটু আমার আগের কাজটা ছিল। দেখেন আমি এখান থেকে এই সাদাটাকে ফেলে দেই। দেখেন এই যে এখানে যে কাজটা দেখলেন, এই দেখেন বর্ডার। এখন মেবি এই ডিজাইনে আপনি আর একটা বর্ডার বা লোগোর সার্কেল দেখতে পাচ্ছেন। তো এটা হয়তো আমার পড়ে গেছে, আমি যখন এটা আমার সিটিপি ফাইল থেকে নিয়ে আসছি, কারণ আমি আপনাদেরকে শেখানোর জন্য এই ফাইলটা নিয়ে আসছি। তো এই জন্য আপনি করতে পারেন কি, এই যে এই রাউন্ডটা কন্ট্রোল CF, যেহেতু ওটাই আছে, আমার সিটিপি সার্চ ছিলাম, এই জন্য আমি এটা করছি কি, একটু ছোট করে এটাকে আমি দেখি আগে, এটাকে ছোট করে আমি আগে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল CF করে এটাকে আমি একটু ছোট করে নিই। দেখি এটা মনে হয় আমার একটু আনগ্রুপ করে নিলে আমি মেবি এটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। এখানে ডাবল হয়েই গেছে আমার, দেখেন এখানে আমার ডাবল হয়ে গেছে। তো যাই হোক, আমি বুঝতে পারিনি, আগে ফেলে দিই। এই একটা আছে,
এখন কন্ট্রোল আগে একটু ছোট করে নিই আমি, এটাকে মেবি একটু ছোট করে আমার একদম ইন্টারসেক্ট করে নেব মাঝ বরাবর। তারপর আমি করব কি এটা কন্ট্রোল CF করে নেব। তো তার আগে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার ডিজাইনগুলোকে কিভাবে অ্যালাইন করবেন। অ্যালাইন করার জন্য আপনি অবশ্যই, আমি এটাকে কন্ট্রোল 3 দিয়ে লক হাইড করে নেই, সরি এটাকে এখন আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নেই। এই যে এখানে যে ডিজাইনগুলো আছে এটাকে আমি কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর এই যে সার্কেলটা নিয়ে আসলাম, এই দুটোকে ধরে আমি অ্যালাইন বরাবর একদম সেন্টার করে দেব। দেখেন আমার সেন্টার হয়ে গেল। এখন আমি আমার কাজগুলো করতে পারি, কন্ট্রোল CF দিয়ে কপি করে, তার আগে একটু ছোট করে নিই আমি, হ্যাঁ ডিজাইনটাকে কন্ট্রোল CF করার পর আমি এটাকে একটু বড় করে দেব। দেখেন এটাকে আর একটু বড় করে দিলাম। দেখেন এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে স্ট্রোকগুলো মোটা দেখা যাচ্ছে, মোটা দেখা যাক, সমস্যা নেই, কারণ কি এটা আমরা ফয়েল করব। আমরা যদি এটাকে চিকন করে দেই তাহলে কিন্তু সমস্যা, আর একটু চিকন করে দিতে পারেন। দেখেন আমার এটা এক্সপ্যান্ড করা যদিও আছে, তবুও আমি কিন্তু এটার কাজ করতে পারছি। দেখেন আমি শুধুমাত্র নিচের দিকে এক্সপ্যান্ড করা জিনিসের নিচের দিকে একদিকে আপনি সিলেক্ট করলে আপনি সেটার স্ট্রোক মোটা চিকন কমা বাড়া তো করতে পারবেন। তো দেখেন সেটাই আমি কিন্তু করলাম, যা আপনারা দেখতে পারলেন। তো এখন আমি একদম আনলক করে নিই। ওকে, এখন দেখেন আমার কিন্তু ডিজাইনটা একদম স্মুথলিভাবে কাজ হয়ে গেছে। তো এখন আমরা করব কি, আমার এই ডিজাইনটা ফেলে দিলাম, আমার এটা দরকার নেই, আমি এটাকে নিয়ে নিলাম। দেখেন এখানে আমি যে কাজটা ছিল সেই কাজগুলো কিন্তু এখানে করে ফেলছি। তো এখন আমার পালা এটাকে কিভাবে রেডি করব। অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো দেখতেছি কালার। তো দেখুন ক্লায়েন্ট আমাকে দিছে ঠিকই এটা, কিন্তু সে বলছে আমার এরকম কালো বোর্ডের উপর জাস্ট ফয়েল প্রিন্ট হবে, গোল্ডেন ফয়েল। তো এই জন্য আমরা গোল্ডেন ফয়েল করতে কি কি লাগে এটা এখন আমরা জানবো। তো আমার সর্বপ্রথম হবে সাইজ মেজারমেন্ট, ওভার 2 মিলি ব্লিডিং মার্ক নিয়ে এবং ডিজাইন কমপ্লিট করে এখন আমরা চলে যাব সেটআপে। তো সেটআপ করার আগে আমরা অবশ্যই জেনে নিব যে আমাদের এটা কি করতে হবে। তো আপনি অবশ্যই আগে দেখবেন বাজারে এই বোর্ড সাইজ কত আছে। ধরুন 31-44 আছে বা 30-44 আছে, 29-44 আছে, বিভিন্ন সাইজ হয়ে থাকে আপনার GSM অনুযায়ী। যাই হোক, এখন আমরা ছোট্ট একটা সেটআপ দেব। ধরুন আমরা এটা একটা স্যাম্পল করব। তো স্যাম্পল করার জন্য ক্লায়েন্ট বলছে এটা আমাদের যেহেতু ফয়েল করতে হবে, তো সেই ক্ষেত্রে ফয়েল করার জন্য আমাদের কি লাগে, শুধুমাত্র নেগেটিভ লাগে। তো নেগেটিভটা কীরকমভাবে তৈরি হয়, তো একদম ইজি একটা ব্যাপার। তো আমরা আজকে এটা কাজ শিখব। তো আমি যদি এটাকে নেগেটিভ তৈরি করতে যাই, তাহলে নেগেটিভ তৈরি করতে গেলে অবশ্যই আমার একটা কাগজ নির্দিষ্ট সাইজ থাকবে, ওই সাইজের উপর আমার এই ডাইসটা ঠিক যাতে 100% সেম টু সেম মিলে যায়। তো এই জন্য আমি করব কি, এখানে দেখেন এটার সাথে একদম ম্যাচিং করে দেব। ম্যাচিং করে দেওয়ার পর দেখি আমি 4 টাপস নিয়ে কাজটা করি, দেখি কত। আমি মিনিমামের মধ্যে করার চেষ্টা করব, কারণ আমি এগুলো আজকে স্যাম্পল রেডি করছি এবং মোটামুটি হয়ে গেছে স্যাম্পল। আমার হাতে অবশ্য স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এটা। তো আমি এটা অবশ্যই স্ক্রিনে আপনাদেরকে দেখাই দেব, অবশ্যই আপনারা দেখবেন। হ্যাঁ, তো কীভাবে ফয়েলটা কেমন দেখা যাচ্ছে। আর এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা হয়তো বা এটা আমি আজকে আনতে ভুলে গেছি, কিন্তু আমার কাছে এই স্যাম্পলটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হ্যাঁ, তো এখানে আমার টোটাল সাইজটা কত হলো, টোটাল সাইজ হলো ইঞ্চিতে আসি এখন, দেখেন 7.71 3.5। তো আমরা যদি এখন এটাকে ডাবল আপস করে নেই, দেখি ডাবল আপস করলে আমরা একটা মিনিমাম চার্জের মধ্যে কাজটা করে নেব, তাহলে ইজিলিভাবে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে দেখি এখন সাইজটা কত আসলো, 7.8 আসছে। তো এই সুবাদে আমরা যদি এটাকে কাজ করতে পারি 14-28, যদি আমার 29-44 কাজ থাকে, আমি যদি 4 লং 36, 5 লং 35 হয় না, আর 14-28, 29, 14.5 হলেও হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি এটার যেহেতু 7.714 হয়, তাহলে এটাকে যদি আমি আরও কিছু আপস বাড়িয়ে দেই তাহলে আমার কি হবে। তো দেখেন অনেক বড় একটা কিন্তু ফয়েলের কাজ হয়ে যায়। তো আমরা আসলে এতগুলো ছাড়বো না, এতগুলো ছাড়তে গেলে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। তবে এটা তেমন বড় না, এটা হচ্ছে আমাদের দেখেন 13.5 হয়েছে, তাহলে এটাকে আমরা সেটা দিতে পারি কোনো সমস্যা ছাড়াই। তো এটাকে আমরা বোর্ড সাইজ যেহেতু আমাদের 29-44, তো 29-44-এর মধ্যে আমরা খুব সুন্দরভাবে একটা কাজ শিখব। তো এখন এদিকে আমি যদি 7 পাই, দেখেন 7 আর একটা বাড়াই দিলে আমার 7 আর 3 10, 10.5, তাহলে 10.5 আমি পাই 4 11 44। ওকে, এখানে যদি আমি আর একটা আপস বাড়াই দিই তাহলে মেবি আমার
একদম খুব সুন্দরভাবে ওয়েস্টেজ ছাড়া এটা প্রিন্ট করতে পারবো। তো দেখি আগে এটাকে অ্যাডজাস্ট করে আমার সাইজটা কত আসে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ওকে, তো দেখেন আমি যেটাই চাইছিলাম সেটাই হয়েছে মোটামুটি। তো এখানে দেখুন আমার 13.49 মানে 13.5, আর এদিকে 10.51 মানে 10.5। আমি কাগজ পাচ্ছি কত, এদিকে 29-এর জায়গায় পাচ্ছি আমি 29কে আমি যদি 2 ভাগ করি 14 14 28, 14.5 14.5, দেখছেন অনেক অনেক একটা জায়গা পাই আমি 14.5, কিন্তু আমার আছে 13.5, 1 ইঞ্চি জায়গা পাচ্ছি এদিকে। আর এদিকে আমি পাচ্ছি 44 বোর্ডকে 4 টুকরা করবো, 4 11 44, 11 হাফ ইঞ্চি গ্রিপার আমার হয়ে যাচ্ছে। তা আমি যদি এখান থেকে এখন দেখেন 14.5/11 একটা আঁকবোটা আঁকি, এইটাই কিন্তু আপনার পেপার সাইজ। এই যে আমি যে ড্রয়িংটা করলাম এটা আপনার পেপার সাইজ। দেখেন 29-এর অর্ধেক 14.5, এই 14.5, 14.5, 29-এর অর্ধেক। সবসময় মনে রাখবেন কাগজকে কীভাবে ভাগ করতে হয়। তারপর 44কে 4 ভাগ করবো, 4 11 44, দেখেন 11, তাহলে পাইলাম। তাহলে 4 11 44, দেখেন ইজিলিভাবে আমি আমার কাগজের মধ্যে এটাকে প্রিন্ট করতে পারছি। আমি যে এখানে মার্ক দেব, জিপ মার্ক দেবো, সব কিছুই আসবে। কারণ দেখেন আমি যখন এটা ছাপবো ঠিক এভাবে আউটসাইডে জাস্ট আমার কাটিং মার্কটা আসলে হবে, সেইভাবে কাগজ রেখে চালাবো। আর এদিকে হাফ ইঞ্চি গ্রিপার রেখে আমার মেশিন প্লেট বাঁধাই থাকবে এবং হাফ ইঞ্চি এদিকে সাদা থাকবে। তাহলে ইজিলিভাবে আমার হয়ে গেল, যেহেতু হাফ ইঞ্চি গ্রিপারে আমাদের প্লেট সেট আপ হয়ে যায়। তো দেখেন এই যে মূলত একটা আমার কাজ হয়ে গেল। আমার প্লেট কালারটা আমি একটু আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর ডকুমেন্টটা অবশ্যই সিএমওয়াইকে থাকবে, আমার যেটা আরজিবিতে ছিল। তো এটা হচ্ছে আমার মিস্টেক। তো অবশ্যই আপনারা ডকুমেন্টটা সিএমওয়াইকে মোড রাখবেন। ওকে, তো এখান থেকে আমি এই যে স্ট্রোকটাকে এক কালারে, এটা জাস্ট যে কোনো অন্য একটা কালারে রাখি। এটা হচ্ছে আমার পেপার সাইজ, ঠিক আছে? পেপার সাইজ কন্ট্রোল 2 দিয়ে রাখলাম। পেপার সাইজের বাইরে আমার কখনো ডিজাইন যাবে না। তো এই যে মূলত এইটা কাজ। হ্যাঁ, তো এখন আপনার যদি এটা ফয়েল না হয়ে কোনো ছাপার কাজ হতো, যে আমার এটাকে ছাপতে হবে কালো এবং সাদা, তাহলে আপনি সেম এই কাজটা এভাবে কাটিং মার্ক দিয়ে ছেড়ে দিতেন, তাহলে আর আপনার ঝামেলা নেই। তো এখন আমার যেহেতু এটা ফয়েল, তো আপনি যদি চান যে আমি 11-14 ফয়েল সাইজ দিয়ে দিব এবং একটা ফয়েলের একটা পজিটিভ নেগেটিভ বানাবো, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে। তো দেখেন আমি সর্বপ্রথম এটার কাটিং মার্ক দেব। কাটিং মার্ক দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করব যেগুলো আমার দরকার এই হ্যাংট্যাগটা ফয়েল প্রিন্ট করার জন্য। তো সর্বপ্রথম আমি শুধুমাত্র কাটিং মার্কটা দেবো। হ্যাঁ, কাটিং আর জিপি। তো এখানে আমার যেহেতু প্রিন্টিংয়ে বা প্রেসে কোনো ছাপা হবে না, বোর্ড কালো আছে মার্কেটে পাওয়া যায়, এবং সাদা যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো জাস্ট ফয়েল হবে। তো ফয়েল করতে গেলে তো আমার দরকার শুধুমাত্র একটা নেগেটিভ ব্লক। ওকে, তো এই জন্য আমরা আর সিটিপি প্লেট ছাড়বো না। এখান থেকে আমি সরাসরি দেখেন মার্ক করে দিলাম, এখানে একটা আমি মার্ক দিয়ে দেব। তো এখন আমি স্টেপ বাই স্টেপ সবগুলো মার্ক কিন্তু দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মার্কটা ফলো করুন আমি কোথায় দিচ্ছি। তো এখানে একটা দিছি, মেবি আমার এইটা হচ্ছে এই লাইনে এবং এই মার্কটা হচ্ছে এই লাইনে। তো অবশ্যই প্রত্যেকটা আমার বুঝে বুঝে দিতে হবে। যদি আপনি আউটসাইডে মার্কটা দেন তাহলে কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। হ্যাঁ, অবশ্যই এটা ভুল হয়ে যাবে এবং কাটিং করতে গিয়ে আপনার ঝামেলা পড়বে এবং হ্যাংট্যাগ নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই সমস্ত কোয়ালিটি কাজগুলো আপনাকে কেয়ারফুলি করতে হবে। তো বন্ধুগণ, অনেকেই ভাবতে পারেন আমার ভিডিওগুলো লং হয় কেন। তো আসলে দেখুন, কোয়ালিটিপূর্ণ কাজ বা একদম কাজের পুঙ্খানুপুঙ্খ শিখতে চাইলে আপনার কিন্তু সময়টা একটু বেশিই লাগবে। তো সেই ক্ষেত্রে আমার হয়তো বা ভিডিওটা এই 5-10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়, 20 মিনিটের জায়গায় হয় 30 মিনিট। তো এটাতে কোনো ফ্যাক্ট না। আপনারা জাস্ট ধরুন আপনি এই 30 মিনিট অপচয় করবেন আজকের সময়টা। তো অপচয় করতে গিয়ে যদি আপনি কিছু শিখেন তাহলে তো অবশ্যই আপনি আমার কথা ভাববেন যে না, যে ভাই বলছিল যে হ্যাঁ আমি 10টা মিনিট নষ্ট করে এখানে বসছিলাম, অবশ্যই আমি কাজটা শিখছি, তাহলে অবশ্যই আপনি আমার কথা ভাববেন। তো যাই হোক, আমি কাটিং মার্কগুলো দুই দিকে দিলে আর দুই দিকে আমি অটো নিয়ে যেতে পারবো। তো এখানে আমার এই পর্যন্ত দেওয়া হয়ে গেল, ওকে, মোটামুটি আমার এই পর্যন্ত হয়ে গেছে। এটাকে আমি একটু দেখি ম্যাচিং করে দেবো, একদম 100% মিলিয়ে দেবো।
মিলিয়ে দিলাম। তো এখন যদি আমি করি কি, আমার এই যে নিচের কাটিং মার্কটা, এটাকে আমি যদি ধরে একদম উপরের দিকে নিয়ে যাই, কপি করে অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসছি না, তারপর এখান থেকে আমি এই পর্যন্ত মেজারমেন্ট করে দেবো। দেখি আমার আছে 2 মিলি ওভারের সাথে, এটা 100% এদিকে মিলে যাবে। তো এখন আমি করব কি, এই যে কাজটা, এই কাজটাকেও আমি একদম 100% এই যে এদিকের মার্কগুলোকে নিয়ে যাব কোন দিকে, এদিকে, তাহলে আমার 100% কাজ হয়ে যাবে। তো আগে সর্বপ্রথম দেখি ড্র্যাগ করে, দেখেন খুব সুন্দরভাবে মিলছে। তো দেখেন আমি এখন এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম, ব্যাস, তাহলে এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল। ওকে, এখন আমি করব কি, শুধুমাত্র এখানে আমার জিপি মার্ক দিলেও চলে, না দিলেও চলে, কারণ এখানে আমি একটা নেগেটিভ ফিল্ম ছাড়বো শুধুমাত্র ফয়েলের জন্য, তবু আমি এটা জাস্ট নির্দেশনা দেওয়ার জন্য এটা দেখাই দিই, তাছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই এখানে। হ্যাঁ, তো জাস্ট আমার দেখানোর জন্য এটাকে আমি একটা জিপি মার্ক দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম মিডিল করে, এখানে যেখানে থাকুক কোনো সমস্যা নেই এটা, কারণ আমার দরকার একটা নেগেটিভ, কোনো প্লেট দরকার নেই আমার, ফয়েলের কাজ করব এই জন্য। তো এটাকে আমি রেডি করলাম। আমার কাগজ কালারটা আমি একটু হাইড করে রাখি, এটা হচ্ছে আমার কাগজ কালার, আমি Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। তো এই দেখুন আমার এটা হচ্ছে কাজ, এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে পারেন। হ্যাঁ, নেওয়ার পর এখন আপনি পজিটিভটা কিভাবে রেডি করবেন, তো দেখুন আমার বোর্ড কালার যেহেতু কালো আছেই, তো এরকম একটা বেগুনি কালার বা পার্পেল কালার, হ্যান্ডমেড পেপার এরকম পাওয়া যায়, অনেক পাওয়া যায়। তো ওখান থেকে জাস্ট কিনে নিয়ে আপনি ফয়েলটা করবেন। ফয়েল রেডি করতে আপনাকে অবশ্যই শুধুমাত্র করতে হবে কি, যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনার অবশ্যই কাট আউট সাদা রাখতে হবে। এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছেন, এটা জাস্ট উনি ডিজাইন করছে, উনি তারপর বলছে এটা ফয়েল হবে। তো ফয়েল হওয়ার জন্য আমার এই ডিজাইনগুলোকে জাস্ট তৈরি করতে হচ্ছে, এবং এটাকে আমি তৈরি করে শুধু এক কালার রাখছি, সাদা কাট আউট। তো অবশ্যই আমার ফয়েল তৈরি করার জন্য তার নিয়ম অনুযায়ী আমার সাদা কাট আউট রাখতে হয়। তো সাদা কাট আউট রাখার পর আমি করছি কি, সম্পূর্ণ একটা সিটিপি প্লেট ছাড়ছি। আমার মার্কেটে যে পরিমাণ কাগজ সাইজ পাই, তো আমরা 11.5, 14.5, 11, 14 কাগজ পেয়েছি, যেহেতু 29, 44, সেই ক্ষেত্রে আমি এই সেট আপটা দিছি 11, 14.5। সেট আপটা দেওয়ার পর আমি করব কি, এটাকে একটা সলিড কালার ব্ল্যাক দিব, সলিড কালার ব্ল্যাক দিয়ে এটাকে একদম নিচে ফেলে দেবো। হ্যাঁ, নিচে ফেলে দেওয়ার পর দেখুন আমার এখানে আমি যদি এখন ম্যাকগাইডগুলোকে সরাই দিই, তাহলে আমার দেখুন এখানে কি হলো, দেখুন আমার সম্পূর্ণটাই একটা ব্লক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে দেখতেছেন, এই যে এটা আমি যে দিছিলাম, এটা আমার জাস্ট পেপার সাইজ, আমি বুঝাইছিলাম যে আমার গ্রিপার আছে কিনা, হবে কিনা, মেশিন চালানো যাবে কিনা ফয়েল মেশিনে। তো এটাকে ফেলে দিচ্ছি। তো দেখুন আমার সম্পূর্ণ একটা সিটিপি তো না, আমার ফয়েল করার জন্য একটা ব্লক তৈরি হয়ে গেল। ব্লক দুই ধরনের করা যায়, একটা জিঙ্কের আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। জিঙ্কের দাম কম আর অ্যালুমিনিয়ামের দামটা একটু বেশি। তো হয়তো বা এইটা তৈরি করতে অবশ্যই আমাদের কমপক্ষে 2,500 থেকে 3,000 টাকার মতো খরচ হবে। ঠিক আছে, তো এখন আমরা অবশ্যই এটাকে একটা নেগেটিভ ছাড়বো। তো নেগেটিভ লিখে দেই আমি NEGATIVE, নেগেটিভ। দেখুন এই যে আমি নেগেটিভটা ছাড়বো এভাবে। এখন আমি ওভারপ্রিন্ট প্রিভিউ দিয়ে দেখতে পারি আমার কোনো ডিজাইন হাইড হয় কিনা। দেখেন এখান থেকে যদি আমার কোনো ডিজাইন হাইড হইতো, তাহলে আমি অবশ্যই এটাকে ঠিক করে দিতাম। তো এখান থেকে জাস্ট ব্ল্যাক কালারটা আমি একটু সিলেক্ট করে নেব, যেহেতু আমার নেগেটিভটা অবশ্যই এক কালার করে দিতে হবে, এক কালার করে আপনি অবশ্যই ছাড়বেন। তো এখান থেকে আমি যদি কালারটা দেখি, তো দেখুন আমার জাস্ট একটা কালার এখানে ডিজাইন রয়েছে, তো আমি একটা কালার দিয়ে দিলাম। আর এখান থেকে সাদা আমার কোনো হাইড হচ্ছে না, তাহলে আমি সম্পূর্ণ একটা ফয়েলের জন্য নেগেটিভ ছাড়তে পারলাম। এখানে কিন্তু আপনার কোনো পজিটিভ লাগবে না। ঠিক আছে, আমার স্ক্রিনে থাকা এই স্যাম্পলটা দেখুন, এই স্যাম্পলটার আদলে এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা সেম পজিশন, কারণ একই। আমি এটাকেও একটু সাইডে রাখি, সাইডে রাখার পর এই ডিজাইনটা এর সঙ্গে একটু ম্যাচিং করে জাস্ট বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এখানে আবার ক্লায়েন্ট বলছে কি, এখানে আমার প্লেটও ছাড়তে হবে। কিভাবে ছাড়তে হবে এটা আমি অবশ্যই আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন এখানে ক্লায়েন্ট বলছে, এই যে আমার এটা সাইজ, অবশ্যই সাইজ নিয়েছি, এই যে ডিজাইন করছি গোল্ডেন কালার যেগুলো বলছে উনি, গোল্ডেন কালারগুলো হবে ফয়েল, এবং এখানে যে দেখতেছেন সাদা, এই সাদা, এই দুটো কিন্তু সিটিপি প্লেট ছাড়তে হবে।
এই সাদা প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমি অবশ্যই একটা সিটিপি প্লেট ছাড়ছিলাম। তো সিটিপি প্লেটটা একটু জাস্ট আমরা দেখে নেব, তাছাড়া আমরা আর কিচ্ছু করব না। তো এখান থেকে যদি আমি এখানে দেখি, না এখানে মেবি নাই, এটাকে একটু আমি ওপেন দিই। ওপেন দেওয়ার পর দেখেন এই যে আমি এটা ছাড়ছিলাম, দেখেন এই যে দুইটা মিলে একটা ফয়েল নেগেটিভ ছাড়ছিলাম। তো এটাতেও নাই ডিজাইনটা। আমি সিটিপিটা জাস্ট আমি নিয়ে আসবো, দেখি ওকে এই যে আমার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণরূপে বের হয়ে গেছে। হ্যাঁ, তো আমি করছিলাম কি, এই যে ডিজাইনটা দেখেন আমি জাস্ট এইটুকু সেট আপ দিয়ে দিছিলাম। তা আমি যদি এটাকে একটা কপি করে আমার এই ডিজাইন ফাইলে নিয়ে আসি, তাহলে আমি এখানে বসাইলে ইজিলিভাবে বুঝতে পারবো। এখান থেকে দেখেন 100% আমার ম্যাচিং হয়ে গেল। সেটাকে আমি জাস্ট একটা কালারে এটাকে প্লেট ছাড়ছিলাম। তো পরবর্তীতে এটা সাদা কালার হবে, সাইজ 32 এবং এগুলো হবে ফয়েল। তো ফয়েলের জন্য আমি কি করছিলাম দেখেন, আমি এখান থেকে দেখাই। তো আমরা স্যাম্পল রেডি করার সময় করছিলাম কি, এই যে এটার 2-3টা দিছিলাম, এটা 2-3টা এবং এটার 2-3টা দিয়ে দিছিলাম, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এখানকার আমি দিছিলাম, এটা হবে প্লেট এবং এটাটাই একসঙ্গে আর কি একটা কাজ করা হয়েছে একসঙ্গে। এটা আমার কোনো ছাপাছাপির কাজ নেই, এই জন্য কোনো ডিজাইনও দেই নাই, দেখতেই পারছেন। কারণ এখানে আমার শুধু সবগুলোই ফয়েল, এই জন্য আমরা এখানে কোনো রাখি না। তবে কাগজ আমার সেম সাইজ রাখতেই হবে। আর এইটা হবে ছাপা। দেখেন আমার অবশ্যই আপনি বুঝতে পারলেন যে আমার এখানে ফয়েল হবে এই গোল্ডেন কালারগুলো, এবং এই যে সাইজ এবং জিন্স লেখাটা হবে প্রিন্ট। তো এই জন্য আমরা ওই জায়গা রেখে এই কাজটা করছিলাম। তাহলে ইজিলিভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে কি করতে হয়। তো এটা আমি প্লেট ছাড়ছি এতটুকু। এখন আমরা শিখব এটারও প্রসেসিং, কিভাবে আপনি এটার কাজ করতে পারেন। ধরুন আপনি যে সাইজে দেন না কেন, আপনি এটার কয়েক আপস করে এটার সিটিপি প্লেট ছাড়তে পারেন। তো ধরুন আমি এখান থেকে আপনাকে জাস্ট কয়েকটা আপস দেখিয়ে দিচ্ছি, আপনি যতটুকু নিয়ে ছাপতে পারেন সেটা আপনার ব্যাপার। তো ধরুন আপনি যদি এই সাইজ নিয়ে ছাপেন, এত সাইজ দেখেন এখানে 6, 9.5, তো আপনি যদি এটা ছাপেন সমস্যা নেই। এখন সেই প্রেক্ষিতে আপনাকে এই যে ব্লকটার নেগেটিভও ছাপতে হবে। 1, 2, 3, 4, 5টা দিয়েছেন, তো অবশ্যই আমি এখানেও 5টা দিয়ে দেব। দেখেন আমি এখানেও 5টা দিয়ে দিচ্ছি, 5টা দিলাম। তো এখানে মনে হয় আমার এই দেখেন এটা একটু গ্রুপ করা ছিল না বিধায় আমার কিন্তু একটু রিমুভ হয়ে গেছে জায়গাটা। ওকে, এখন আমি এটাকে 5টা দিয়ে দিতেছি। ওকে, এটাকেও 5টা দিয়ে দিলাম। তাহলে এখানে আমার সাইজ হচ্ছে 9.64, 6, এখানেও 9.64, 6। ইজিলিভাবে আমরা কিন্তু খুব সহজেই এটার কাজ করতে পারলাম। তো এখানে আমরা কি বুঝলাম, এইখানে ছিল আমার শুধুমাত্র ফয়েল, তাছাড়া আর কোনো ডিজাইন প্রিন্ট নাই। তো এই জন্য আমি শুধু নেগেটিভ একটা ফয়েল ফিল্ম সাইজ রেডি করছি, এটাই আমার জাস্ট ফয়েলে কাজ হবে। আর এইটাতে ছিল কি, আমার নিচেরটুকু ফয়েল উপরেরটুকু ফয়েল, কিন্তু মাঝখানে একটু সাদা প্রিন্ট আছে, সাদা কালার। তো এই জন্য আমাকে করতে হয়েছে কি, একটু প্লেট ছাড়তে হয়েছে। তো আমি যে সাইজ প্লেট ছাড়বো ঠিক সেই সাইজে একটা নেগেটিভ ফয়েলের জন্য ব্লক ছাড়বো। তাহলে আমি এটাতেও কাটিং মার্ক দিয়ে নেব, জিপি মার্ক বসাবো। সেমভাবে এটাতেও কাটিং মার্ক দিলেই হবে, জিপি মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে দিলে দিতে পারেন, যখন ফয়েল করবে তখন এক দেখাতেই বুঝতে পারবে যে গ্রিপার নিচে দেওয়া হয়েছে। তো আপনি সেমভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু ইজিলিভাবে বুঝতে পারবেন। তো আপনি যদি না বুঝে থাকেন, আমি জাস্ট আপনাকে হিন্টসটা দিতে পারি যে এখান থেকে আমি কিভাবে এই যে কাটিং মার্কটা এবং জিপি মার্কটা কোথায় ইউজ করবো এটা আর কি দেখাই দিই। তাছাড়া আর আমার কোনো কাজ নাই এখানে। তো এখান থেকে আমি এই যে কাটিং মার্কটা এখান থেকে বসাই দিলাম। তো দেখুন আমি এখান থেকে 2 মিলি গ্যাপে প্রত্যেকটা কাটিং মার্ক এখানে ইউজ করব। দেখেন এই যে এখানে একটা ইউজ করতেছি আমি, তারপর এখানে একটা ইউজ করতেছি, এটা ইন্টারসেক্ট করতেছে না। তো যাই হোক, আমি এটাকে একদম সম্পূর্ণরূপে দেওয়ার চেষ্টা করব, একদম যেখানে যেখানে কাটিং মার্ক আছে। হ্যাঁ, মানে আমার একদম অ্যালাইন বরাবর দিতে হবে, না হলে কিন্তু ভুল হবে। কন্ট্রোল কে চেপে 2 মিলি আমি ওভার নিয়ে এই কাজটা করব। হ্যাঁ, এরপরে দেখুন এখানে আমার 2 মিলি হয়ে গেল। সেমভাবে আমি এটাকে আগে মিলাই দিয়েছি, 2 মিলি নিচে দিয়ে দিলাম। তো সেমভাবে আমার এই কাজটা করতে হবে। এখানে এটাকে 2 মিলি নিয়ে বাইরের দিকে দিয়ে দিলাম। তো এখন আমি
এখানে ইন্টারসেক্ট আসছে না, এই জন্য আমি করব কি এখান থেকে একটা কপি করে নেব। হ্যাঁ, কপি করে নিয়ে এখানে বসার চেষ্টা করতেছি। এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম। আমার দুই দিকে রেডি হলে আর দুই দিকে রেডি করা লাগবে না। আর একটাতে রেডি করলে আমি পরবর্তীতে নেগেটিভের এই ব্লকেও এই মার্কটা বসাই দিতে পারবো, কারণ জাস্ট একটু টেকনিকটা দেখেন আপনারা। তো এখানে আমি দেখাচ্ছি, এটাকে এখানে দিয়ে দিলাম। তারপর করব কি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে এখানেও জাস্ট মার্কটা দিয়ে দিই, দেখি কতটুকু দিলাম। তো এটাকে আমি 2 মিলি বাইরে দিয়ে দিলাম। তো এখন দেখেন আমি যে এখানে এই কাটিং মার্কগুলো ভিতরে দিলাম, কি কারণে দিলাম, আমার যেহেতু পিসিতে ইন্টারসেক্টটা আসতেছে না, হয়তো একটু ফাইলটা ভারীর কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো যাই হোক, এই দেখুন আমি এখন 2 মিলি নিচে নামাই দিলাম। তাহলে আমার কিন্তু এখানে মোটামুটি এই কাজটা হয়ে গেল। তো এখন এটা হয়ে যাওয়ার পর আমি করব কি এটাকে একদম 180 ডিগ্রি ঘুরাই নেব। দেখুন 180 ডিগ্রি আমি ঘুরাই নিলাম। ব্যাস, এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণরূপে আমার নিচের দিকে যেমন ছিল উপরের দিকেও তেমন হয়ে গেল, মানে সুন্দরভাবে। আর এই যে এখানে ছিল আমার ক্রিজিং মার্ক, তো অবশ্যই আপনারা এটা দেখে ভাববেন না যে এটা কাটিং হবে। তো অনেক জিন্স প্যান্টে আপনি দেখতে পারেন যে এখানে ক্রিজ এবং এখানে ক্রিজ, এই দুই অংশটা ভিতরের দিকে থাকে, আর এই অংশটা প্যান্টের কোমরের কাছে সেলাই করা থাকে, মানে খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। সাইজ এত জিন্স, তো অবশ্যই আপনারা যারা প্যান্ট কিনেন অবশ্যই জানেন বা দেখছেনও। তো এখন আমি এটাকে একটা জাস্ট জিপি মার্ক দেবো, যেহেতু আমার প্লেট ছাড়তে হবে, এই জন্য আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারে, আনলক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। দেন এটা একদম মিডিল বরাবর আমি একটা রুলার বার চেপে দেবো, যাতে আমার জিপি মার্কটা বসানো একদম 100% সুবিধা হয়। তো এখানে আমি দেখুন একটু যদি মিলিয়ে নেই, তাহলে দেখেন খুব সুন্দরভাবে মিলিয়ে দিলাম। ব্যাস, আমার আর এখানে কোনো কাজ থাকলো না। সম্পূর্ণরূপে আপনি জাস্ট এখানে ওয়ান সাইড লিখবেন, কি প্রোডাক্ট বা কোন কোম্পানির, সেগুলো আপনি গ্রিপারে লিখে দিতে পারেন। গ্রিপারে আপনি আপনার ইচ্ছে মতো আপনি আপনার কাজের বিবরণ লিখে দিলে কোনো সমস্যা নেই। তো দেখুন আমার 100% কিন্তু এই কাজটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা শেষ হয়ে গেল আমার শুধুমাত্র একটা প্লেটের জন্য। তো যেহেতু এক কালার, আমি যে এখানে দেখুন কালার একটা রাখছিলাম সায়ান কালার, মানে একটা প্লেটের মাধ্যমে আমার হয়ে যাবে, জাস্ট এক্সট্রা করে দিয়েছিলাম। এখন আমি এই মার্কটাই এখানে ইউজ করব, যেহেতু আমার এটা একটা পজিটিভ ফিল্ম ছাড়বো, সেই ক্ষেত্রে আমার অবশ্যই দরকার আছে মার্কটা। তো মার্ক দরকার থাকার কারণে আমার জাস্ট ডিজাইন ভিতরে এগুলো ফেলে দিলাম, কারণ সাইজটা একই, এটারই এই সাইজটা। তো এই জন্য করবো কি এখান থেকে জাস্ট আমি এখানে এটাকে দিয়ে দিলাম, এবং এই যে মার্ক অনুযায়ী আমি এটাকে 100% ম্যাচিং করে দেব। ম্যাচিং করে দিলেই আমার এখানকার কাজ একদম শেষ, আমি একদম প্লেট ছাড়ার জন্য উপযোগী করে দিয়ে দেব। ব্যাস, দেখুন আমি যে এখানে ম্যাচিং করে দিলাম, দেখেন তো কোনো রকম কোনো কোথাও তারতম্য দেখতে পারছেন কিনা? না, দেখেন 100% কিন্তু মিলে গেছে। যেহেতু আমার সাইজ এক, তাহলে আমি করলাম কি এটার জন্য একটা নেগেটিভ রেডি করলাম। এই যে নেগেটিভটা রেডি করলাম, তো নেগেটিভ রেডি করছি ঠিকই, দেখেন এই যে প্রিন্ট যাবে সিটিপি প্রিন্ট সাদা কালার, এইটা কিন্তু আর নেগেটিভের নাই, কারণ এটা আমার ফয়েল হবে না, এটা হবে আমার প্রিন্ট। আমার জাস্ট স্যাম্পলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো ওই স্ক্রিনের স্যাম্পলটা দেখেন, বোর্ডটা আমার কালো, তো ওই অনুযায়ী যদি আমার এই স্যাম্পলে কোনো প্রিন্ট থাকতো তাহলে আমরা ওটা প্লেট ছাড়তাম। যেহেতু এখানে আমার প্রিন্ট আছে, প্লেট ছাড়ছি, এখানে সাইজ, এখানে জিন্স, আর এখানে রয়েছে ফয়েল, তাহলে ওই হিসেবে আমরা এখানে ওই ফয়েলটা দিয়ে দিচ্ছি। তা আমার এখানে কালারটা হয়তো বা একটু আলাদা আছে, আমি এটাকে সিলেক্ট সেম ফিল, সিলেক্ট সেম দেন ফিল, জাস্ট সিলেক্ট করার পর কালো দিয়ে দিলাম। ব্যাস, আমার এটা অবশ্যই এক কালারে থাকতে হবে। দেখেন আমি এক কালারে রেডি করলাম, তাহলে এখানে আমার একটা নেগেটিভ রেডি হয়ে গেল। তো আমি একটু মেনশন করে আপনাদেরকে বুঝিয়ে দেই যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। তো অনেকে আমার কাছে গার্মেন্টস অ্যাক্সেসরিজের ভিডিও চেয়েছিলেন, তো আমি আশা করি কাজে কামে একটু ব্যস্ততা থাকলে হয়তো বা একটু দিতে সময় হয় বা দেরি হয়, তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে প্লেট, সিটিপি প্লেট, সিটিপি প্লেট, তাহলে এইটার সঙ্গে এটা সিটিপি প্লেট, যেহেতু আমার এখানে কালার সাদা কালার প্রিন্ট আছে আর বাকিগুলো ফয়েল হবে, এই জন্য আমি একটা ব্লক ছাড়লাম, জিঙ্কের ব্লক ছাড়বো। আর এটা সিটিপি প্লেটের জন্য একটা এক কালার প্লেট ছাড়তে হবে।
আর এই ডিজাইনে কোনো রকম কোনো প্রিন্ট নাই, শুধু ফয়েল হবে, অল ওভার বডি প্রিন্ট হবে ফয়েল। এই স্যাম্পলটা অবশ্য আমার কাছে দেখতেছেন। তো এটা দেখুন, এই যে এই জন্য সম্পূর্ণরূপে একটা নেগেটিভ ছাড়লাম। তাহলে বন্ধুগণ, আজকে কিন্তু আমরা ইজিলিভাবে কীভাবে একটা হ্যাংট্যাগের জন্য পারফেক্টলি প্রিন্ট এবং ব্লক ফয়েলের জন্য রেডি করব, কিভাবে সম্পূর্ণরূপে কাজ শেখার চেষ্টা করলাম। যদি আপনি না টেনে ভিডিওটি দেখেন তাহলে 100% কাজটা শিখে গেছেন। তো আশা করি অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করব। যত কমেন্ট পড়বে এবং যে সবথেকে বেশি পরিমাণে কমেন্টে আমাকে মোটামুটি উৎসাহ দিতে পারবে, তাকে অবশ্যই আমি তার সাধ্যমতো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।